নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল কুমার জানা। আমি আমার কেরিয়ার প্রথম আমি LICI দিয়ে শুরু করি। অ্যাকচুয়াল আমাদের ইন্ডাস্ট্রিতে সাধারণত ডক্টর পার্সন খুব কম থাকে। আমি প্রফেশনালি PhD করেছি। PhD করার পরেও মনে হয়েছে শুধু ডক্টরেট পড়াশোনার মধ্যে থাকলে হবে না, সেটা মনে হয়েছে যেন প্রত্যেকের লাইফে আমার এই ডক্টরেট যে কি পার্ট সেটা অংশগ্রহণ করতে পারে। সেই জন্য আমি চেষ্টা করেছি আমার এই ডক্টরেট করার যে PhD নলেজটা পড়াশোনার সঙ্গে সঙ্গে আমার ক্লায়েন্টদের যাতে তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মধ্যে আছে সেটার জন্য আমি চেষ্টা করেছি। আপনারা জানেন MDRT $1,000,000 রাউন্ড টেবিল, এটা সব থেকে বড় শিরোপা, ইন্টারন্যাশনাল শিরোপা। আমি 8 টাইমস MDRT করেছি, একবার কট অফ দ্য টেবিল COT করেছি LIC থেকে। কন্টিনিউ 5 ইয়ার্স গ্যালাক্সি ক্লাব মেম্বার। তো এই রাস্তায় চলার পথে আমার একজন মানুষের সঙ্গে দেখা হয় যিনি আমার জীবনের পিলার। তিনি হচ্ছেন অরবিন্দ কুণ্ডু মহাশয়। উনি ওয়েল রাইট এবং সাফল্যের কর্ণধার। উনি আমার জীবনটাকে বদলে দিয়েছেন। কিভাবে? উনি আমাকে হাত ধরে মিউচুয়াল ফান্ডে নিয়ে এসেছেন। মিউচুয়াল ফান্ডে নিয়ে আসার ফলে এখানে মিউচুয়াল ফান্ড থেকে ওনার কাছ থেকে আমি একটা লেসন পেয়েছি। লেসনটা হচ্ছে এরকমই: মোমবাতিকে ফুঁ দিয়ে নেওয়ানো যায়, কিন্তু ধূপকে কিন্তু নেভানো যায় না। ধূপ সুগন্ধ দেয়। উনি আমাকে যে লেসনটা দিয়েছে, ধূপ হয়ে থাকুন, সবার মধ্যে সুগন্ধ ছড়িয়ে দেন, তার জন্য একটা খুব সুন্দর পদ্ধতি বলেছেন, যার নাম হচ্ছে IAP, ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমি ওনার মাধ্যমে বেশ কয়েকটি বড় বড় প্রায় 500 জন, 1000 জন, 800 জন এরকম ধরনের IAP আমি করেছি, যার ফলে আমি অনেক সংখ্যক মানুষকে একসঙ্গে যুক্ত করতে পেরেছি এবং ওনাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আমি নিজেকে ওনাদের সঙ্গে যুক্ত করতে পেরেছি। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে ওনাদের যেমন ফাইন্যান্সিয়াল দিকটা দেখেছি, আমার যা ফাইন্যান্সিয়াল কন্ডিশন আগে ছিল, আমি যা ফর্ম 16 বিগত ইয়ারে করতাম, লাস্ট ইয়ার এবং তার ইয়ার আগের ইয়ার যদি ধরা হয়, আমার 18 লাখ টাকা ফর্ম 16 ছিল। আগের ইয়ারে সেটা 24 লাখ প্লাস হয়ে গেছে। এই ইয়ারে আমার হয়তো 30 লাখ প্লাস হয়ে যাবে। তো কিভাবে AUM বাড়ানো যায়, কিভাবে ITR বাড়ানো যায়, কিভাবে ইনকামটাকে ইনক্রিজ করা যায়, তার রাস্তা কিন্তু ইনি দেখিয়েছেন। ইনি আরেকটা সুন্দর কথা বলেছেন, যেই কথা নিয়ে আমি আমার জীবনের সেরা বাণী হিসাবে এগিয়ে যাচ্ছি। এমন কাজ করব, সশব্দে কাজ করব না, কিন্তু এমন কাজ করব সবাই আমার শব্দ পাবে। ধন্যবাদ।